এ ব্রাদার মুসলমান বাবাজি আমার সোনা মানিকের আরে ফেরাউন বাদশা বললেন শোনা গো ওই ছেলেটা এখনো মায়ের পেটে আছে না যে ছেলেটা আমার রাজত্ব ছিনে নেবে যে ছেলেটা আমাকে ডুবিয়ে পানিতে মেরে দেবে সেই ছেলেটা এখনো মায়ের পেটে আসে নাই এ ব্রাদার মুসলমান মা খালারা আমার শুনে যাও মারে জীবনে শুনবা মা মনটা ভরে যাবে রে মা কান্না জীবনে একটু শুনে নাও আব্বা জানেরা আমার ফেরাউন বাদশা মানো ফেরাউন বাদশা মানুষ তার নিজের পুলিশ প্রশাসনের আগে ডাক দিল পুলিশ প্রশাসনের আগে ডাক দিয়া বলতে শোনা শোনা গো ও বাবা পুলিশের শাবান বলে ও বাদশা ফেরাউন বলো বলো গো কিসের জন্য আমাদেরকে ডাক দিয়েছো বলে ও গো শুনে পানি ইসরাইলে এমন একজন সন্তান দুনিয়াতে আসবে সেই সন্তানটা আমার রাজত্ব ছিনে নেবে সেই সন্তানটা আমাদেরকে ডুবিয়ে মেরে দেবে ও আমার ফৌজি পুলিশের আগারে তোমরা পানি ইসরাইলের প্রত্যেক বাড়ি বাড়ি চলে যাও প্রত্যেক মহিলার বাড়ি বাড়ি চলে যাও বলে আমরা কিসের জন্য যাব বলে শুনে নাও পুলিশেরা আমাদের গুনে হাত চালিয়েছিল হাত চালার পরে আমি জিজ্ঞেস করলাম যেই ছেলেটা আমাকে ডুবিয়ে দেবে যেই ছেলেটা আমার রাজত্ব ছিনে নেবে সেই ছেলেটা কি এখনো মায়ের পেটে এসেছে গুনি বলেছে ছেলেটা এখনো মায়ের পেটে আসে নাই আবার জিজ্ঞেস করা হলো ও গুনি বলে গেছে সেই ছেলেটা যে মায়ের পেটে এখনো আসেনি আসবে তো আসবে কখন গুনি আবার হাত চালালো মায়েরা তোমরা কান্না জীবনে শুনে নাও রে মা তোমাদের ছোট ছোট বাচ্চা দুনিয়াতে আসে মা শুধু অল্পটুকু কান্না জীবনে শুনে নাও মারে গুনি হাত চালিয়ে দেখলো ও বাচ্চা ছেলেটা মায়ের পেটে আসে নাই কিন্তু ছেলেটা কয়েকদিনের মধ্যে চলে আসবে বলে কেমন কেমন গো বলে দিন যাবে রাত যাবে দিন যাবে রাত যাবে তারপরে পাপের উরুস থেকে আগা মায়ের পেটে চলে চলে যাবে জোরে বলুন গুনি মশাই রাত যাবে দিন যাবে রাত যাবে বাপের উরুস থেকে মায়ের পেটে জলে মায়ের পেটে হ্যাঁ চলে যাবে তো বাদশা মানুষ ভয় করবে না বাপ যে আমাকে একটা ছেলে বানি ইসরাইল বংশতে জন্মগ্রহণ করবে যেমন আমাদের বংশের নাম কাউরি বংশের নাম মোল্লা গোষ্ঠী কাউরি নাম হাজী গোষ্ঠী কাউরি বংশের নাম মাস্তান গোষ্ঠী কাউরি ডাকাত গোষ্ঠী আছে কিনা তো ওরকম বানি ইসরাইলে ব্রাদার মুসলমান একটা কমে নাম বানি ইসরাইল এই ব্রাদার মুসলমান মা বোনেরা আমার শুনে নাও তো সেই ছেলেটা বানি ইসরাইলে জন্মগ্রহণ করবে ছেলেটা অন্য কেউ নয় সেটা হলো মুসা পয়গম্বর জোরে বলো সুবহানাল্লাহ মুসা পয়গম্বর মায়ের পেটে আছে 2-3 দিনের মধ্যে তো বাবা মায়ের পেটে বাবা মাকে আলাদা করতে হবে 2-3 দিনের মধ্যে না হলে স্বামী স্ত্রী মিলামিশা হলে সন্তান মায়ের পেটে চলে আসবে গুনি বলেছে বাবা আমার ফেরাউন এক করে লোক যেন পাঠিয়ে দিল যাও 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 বানি ইসরাইলের প্রত্যেক মহিলার বাড়ি বাড়ি চলে যাও আর মহিলার বাড়ি বাড়ি যেয়ে তোমরা যেন গেটে দাঁড়িয়ে যাবা আর গেটে দাঁড়িয়েছে একটা কথা বলবা ওরে বানি ইসরাইলের মহিলারা তোমাদের বাড়িতে তোমার স্বামী রয়েছে নাকি তোমাদের বাড়িতে তোমার পুরুষ রয়েছে নাকি বানি ইসরাইলের মহিলাদের বাড়ি বাড়ি যে বললো বানি ইসরাইলের মহিলাগুলো বলতে লাগলো হ্যাঁ হ্যাঁ আমার ঘরে আমার স্বামী রয়েছে হ্যাঁ হ্যাঁ আমার ঘরে আমার পুরুষ রয়েছে সেই সময় ফেরাউনের লোকেরা বলে মহিলা তোমার স্বামীকে ফেরাউনের দরবারে পাঠিয়ে দাও কেন তোমার স্বামীকে তোমার কাছে রাখা যাবে না বলে কিসের জন্য রাখা যাবে না বলে স্বামী স্ত্রীতে মিলামিশা করবে স্বামী স্ত্রীতে মিলামিশা করে যেই বাচ্চাটা মায়ের পেটে যাবে তার নাম হবে মুসা সেই মুসা আমার রাজত্ব ছিনে নেবে সবাই যেন এক এক করে মা খালারা আমার জীবনী তাড়াতাড়ি করে বলতেছি মা বোনেরা আমার এক এক করে স্বামীরা ফিরাউন
কত কত যুবক মহিলারা কেন্দ্রে কেন্দ্রে বলতে লাগলো, ও ফেরাউনের লোকেরা রে, আজকে আমার বাড়িতে আমার যুবক মেয়ে রয়েছে, আজকে আমার বাড়িতে আমার যুবক বেটি রয়েছে, আজকে আমার বাড়িতে আমার লাইক বেটি আছে। কিসের জন্য তুমি তোমার আমার স্বামীকে যেতে বলো, কিসের জন্য বাবার দরবারে যেতে বলো? বলে আমাদের বাচ্চার অর্ডার হয়ে গেছে, তুমি যেতে দিবা কি দেবে না? না যেতে দিলে বাচ্চার লোকেরা এসে শাস্তি করে নিয়ে যাবে। মা বোনেরা শুনো রে, শত শত লোকগুলো চলে যায় বাদশা ফেরাউনের দরবারে, স্বামী স্ত্রীকে এক জায়গায় থাকতে দেবে? থাকতে দেবে না বাবা। মা বোনেরা শুনো, এদিকে মহিলারা একাই রয়েছে, রাখে আল্লাহ, মারে কে মারে আল্লাহ, রাখে কে? আমার আল্লাহ যার পেটে সন্তান দিবে, কাউকে বাপের দম নাই আটকাবা। ঠিক কি না বাবা? জোরে বলুন। ও মা বিটি বোনেরা কারা শুনে যাও, সমস্ত লোকেরা চলে গেল, আর মুসা নবীর বাবা তিনি ফেরাউনের দরবারে কাজ করতেন বাবারে। মুসা নবীর মায়ের নাম হলো খাতুন বিবি। কি নাম? খাতুন বিবি। মা তোমরা শুনো, কান্নার জীবনী আসতেছে, মা ঘটনা আসতেছে গো। খাতুন বিবি রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা, ইজ্জতের মালিক তুমি আল্লাহ, জিল্লতের মালিক তুমি আল্লাহ। এই বলে কান্নাকাটি করে রে বাবা আমার। স্বামী স্ত্রী এক জায়গায় হতে দিলেন না বাবা রে। এই করতে করতে একদিন দুই দিন চলে গেছে, আমার রব্বুল আলামিনের অর্ডার হয়ে গেল, ওগো মুসা পয়গম্বরে আব্বা গাজান, তুমি আর দরবারে থাকিও না, ফেরাউনের দরবার থেকে তুমি বার হয়ে যাও। আর এদিকে মুসা নবীর মা খাতুন বাড়ি থেকে যেমন বার হয়েছে বাবারে, আমার আল্লাহর অর্ডারে স্বামী স্ত্রীর মিলামেশা হয়ে গেল। স্বামী স্ত্রীর মিলামেশায় মুসা নবী মায়ের পেটে চলে এলো। সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। এবার কান্নার জীবনী আসতেছে, খালা শোনো গো, তাড়াতাড়ি করে মুসা নবী মায়ের পেটে, এই যুবক মুসা নবী মায়ের পেটে চলে এলো। এবার দেখো জীবনী কেমন কান্না। ফেরাউনের লোকেরা বানি ইসরাইলের প্রত্যেক বাড়ি 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 এক একটা করে পুলিশ দাঁড়িয়ে আছে। কিসের জন্য? বানি ইসরাইলের কোনো মহিলার যদি ছেলে পেলে হয়, ছেলেটাকে জানতো আছাড় দিয়ে মেরে দেবে। কেন? যে উনি বলেছে বানি ইসরাইলের ছেলে দুনিয়াতে আসবে, সেই ছেলেটার নাম হবে মুসা, ওই ছেলেটা তোমার রাজত্বকে ছুঁয়ে নেবে। ফেরাউন বদমাশ মানুষ। হে আমার মা খালা শুনে যাও, রাত্রি বেলা মারে বানি ইসরাইলে কত কত মহিলারা জানো মা গর্ভবতী রয়েছেন রে। 1 মাস 2 মাস 9 মাস যেন কেটে যায় বাবা, 10 মাস 10 দিন যেমন আসতে যাবে। আব্বা মা একবার মনোযোগ দিয়ে শুনো রে বাবা, যেমন গর্ভবতী মায়ের সন্তান দুনিয়াতে আসবে, কোন জনম দুঃখিনী মা 5 বছর পরে সন্তানটা পেটে পেয়েছে, কোন মা 10 বছর পরে পেটে সন্তান পেয়েছে, কোন মা আমার যেন বারাদার 20 বছর পরে সন্তান পেয়েছে। বানি ইসরাইলের লোকেরা যেন দাঁড়িয়ে রয়েছে গেটে বাবারে। বানি ইসরাইলের লোকেরা ফেরাউনের লোকেরা গেটে দাঁড়িয়ে রয়েছে, একটাই তাদের উদ্দেশ্য, ছেলে হবে দুনিয়ায় রাখবো, দুনিয়া থেকে সরিয়ে দেব। মা বোনেরা রে, যেমন বাবা মুসা নবীর মা খাতুন বিবি বাড়িতে রয়েছেন বাবারে, বানি ইসরাইলের অন্য মহিলার বাড়িতে পুলিশেরা দাঁড়িয়ে ছিল। সেই মহিলা গর্ভবতী ছিল, সন্তান দুনিয়াতে এসেছে, মা পেট থেকে সন্তান দুনিয়াতে এসেছে। ফেরাউনের লোকেরা বলতে লাগলো, বলো ও বানি ইসরাইলের মহিলা, বলো বলো গো, আজকে তোমার পেট থেকে কি এসেছে বলো বলো। সেই মহিলা কেঁদে
বলেছিল ফিরাউনের লোকেরা, আজকে আমার পেট থেকে আমার সন্তান দুনিয়াতে এসেছে, আজকে আমার গর্ভ থেকে আমার ছেলে দুনিয়াতে এসেছে। ফিরাউনের লোকেরা কত হারামি রে মা আমার, সেই সন্তানটা মায়ের কোল থেকে নিল রে, আর মায়ের কোল থেকে নিয়ে বাবারে মাথাটাকে দুমড়ে আছাড় মেরে জমিনে ফেলে দিল। যেমন আছাড় জমিনে মেরেছে, একদিনকার শিশু যেন দুনিয়া ছেড়ে চলে গেল, একদিনকার শিশু যেন মারা গেল। যেই মা 10 মাস 10 বছর পরে সন্তানটা পেয়েছিল বাবা পেটে, সেই মা নিজের সন্তানের জায়গা দেখে রে সন্তান দুনিয়ায় নাই, সন্তান যেন দুনিয়া ছেড়ে দিয়ে চলে গেছে। মা কেঁদে কেঁদে বলি ফিরাউনের লোকেরা, আমার সন্তানটাকে কিসের জন্য মারলি রে, আমার বেটাটাকে কিসের জন্য মারলি? আমি আজকে 5 বছর পরে সন্তান পেয়েছি, আমি জনমদুগিনী মা, আমি সবই সইতে পারবো রে, আমার সন্তান হারা বেদনা সইতে পারবো না। কেন এই জন্য আমি সইতে পারবো না? আমার সন্তান 9 মাসে আমার পেটে একটা লাথি মেরেছে, আমার সন্তান 10 মাসে একটা লাথি মেরেছে। আমার পেটে যখন লাথি মেরেছে, আমার পেট যন্ত্রণা করেছে, তাও আমি মা নিজের পেটে একটা কিল মারি নাই, আমি মা নিজের পেটে আমার ছেলেটাকে একটু মারি নাই। আমি জনমদুগিনী মা, প্রস্রাব করতে গেছি, যন্ত্রণা হয়েছে, তাও আমি আমার সন্তানকে কিছু বলি নাই। আমি যখন গালে ভাত তুলতে গিয়েছিলাম, আমার সন্তান আমার পেটে নড়াচড়া করেছে, আমি ভাত গালে তুলতে পারিনি, তাও আমি মা পেটে হাতটা দিয়ে মেরে আমি বলি নাই চুপে যাও চুপে যাও। আজকে আমি কতদিন পরে সন্তানের মুখ দেখতে পেয়ে গেলাম, সেই সন্তানটাকে তুই মেরে দিলি, এই বলে মা যেন ছেলের কাছে কান্দে কান্দে মারে। আবার অন্য পুলিশ প্রশাসন ফিরাউনের লোকেরা যেন বনি ইসরাইলের অন্য মহিলার গেটে দাঁড়িয়ে রয়েছে। ওই মহিলা সন্তান দুনিয়াতে এসেছে বাবারে, বলে ও মহিলা বলো রে, মা কান্নার খালা শুনে নাও মা, তোমার ছেলেকে কেউ যদি মেরে দেয় মা কেমন করে সহ্য করবা? ও মহিলা তোমার গর্ভে থেকে আজকে কি সন্তান এসেছে? সেই বনি ইসরাইলের মহিলা বলতে লাগলেন, শোনো গো, আজকে আমার সন্তান আমি 9 বছর পরে পেয়েছি, আমার সন্তান আমার সোনা মালিক আমার কোলে এসেছে। বনি ইসরাইলের বেরাদার মুসলমান আমার সন্তানকে নিয়ে আদর করে, হারামের লোকেরা ফিরাউনের লোকেরা রে সন্তান নিল বনি ইসরাইলের মহিলার কাছে, দে তো সন্তানকে দে, সন্তানটাকে নিয়ে বাবা এমন জুড়ে আছে রে, খালা সন্তান দুনিয়া ছেড়ে দিয়ে চলে গেল, মা সইতে পারে না, এত কষ্ট মা সইতে পারে না। ও বনি ইসরাইলের লোকেরা রে, আমার সন্তানকে কিসের জন্য তোরা মারতেছিস? ও ফিরাউনের লোকেরা বলবে, আমার বাচ্চাটাকে কিসের জন্য মারতেছিস? আমার বাচ্চা ফিরাউনের অর্ডার হয়েছে, বনি ইসরাইলের একটা সন্তান আসবে, তার নাম হবে মুসা। সেই মুসা ফিরাউনের নৌকা ডুবিয়ে দেবে, সেই মুসা যেন ফিরাউনকে ডুবিয়ে দেবে। তাই জন্য বনি ইসরাইলের যতগুলো সন্তান দুনিয়াতে আসবে, একটা সন্তানকে রাখবো না। বাবা মায়েরা রে, এই বলে নিজের ছোট ছোট বাচ্চারাকে জ্যান্ত মেরে দেয়। এইদিকে মুসা নবীর মা গর্ভবতী খাতুন আল্লাহর কাছে দোয়া করে করে বলে, আল্লাহ আমাদের মহিলাদের যত সন্তান হয় আল্লাহ গো, এই বনি ইসরাইলের যত সন্তান হয় ফিরাউনের লোকেরা মেরে দেয়। আল্লাহ আজকে আমি গর্ভবতী, আজকে আমার পেটে ছেলে আছে না মেয়ে আছে আল্লাহ আমি জানি না। মা খালা শুনে নাও, মুসা নবীর মা আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমার পেটে ছেলে আছে না মেয়ে আছে জানি না, আল্লাহ তুমি ইজ্জতের মালিক, তুমি আল্লাহ, অত ইজ্জত মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা, ইজ্জতের মালিক তুমি আল্লাহ। আল্লাহ আমার সন্তান যদি কয় আল্লাহ আমার সামনে মেরে দেবে, আমি কোনো মতনই সইতে পারবো না। কোনো মা
এরকম আসে না মা, তুমি 5 বছর পরে সন্তান পেটে পেয়েছো, সেই সন্তানটাকে তোমার গ্রামের লোকেরা যদি আছাড় মেরে মেরে দেয়, তুমি সহ্য করতে পারবা? পারবা গে খালা? কোন মা পারবে? আব্বা তুমি পারবা? তোমার যদি 10 বছর পরে সন্তান স্ত্রী পেটে আছে, তুমি পারবা? মুসা নবীর মা আল্লাহর কাছে দোয়া করতেছে, একদিন মুসা কালিমুল্লাহর মা বাবারে আমার চুলোর কাছে রুটি পাকায়, বাবারে আমার চুলোর কাছে রুটি পাকাচ্ছি, আমার আল্লাহর অর্ডার হয়ে গেল, ওগো মুসা নবী তুমি আর মায়ের পেটে থাকো না, তুমি দুনিয়ার বুকে চলে যাও। চুলোর কাছে রুটি পাকাচ্ছিল, রুটি পাকাতে পাকাতে মুসা নবী আমার দুনিয়ায় আম্মা জান খাতুন বিবি টেনশন চিন্তায় পড়ে গেল। আল্লাহ গো মনোযোগ দিয়ে শুনো বাবার, আরে আমার নিজের ছেলেকে কেমন করে নদীতে ভাসিয়ে দেবে মারে, কলিজাটা ফেটে যাবে মা, তোমার ছেলেকে তুমি কেমন করে নদীতে ভাসাবা মা? শুনে নাও কালিমুল্লাহকে নদীতে ভাসিয়ে দেবে এবং কি মুসা নবীকে যেন জ্বলন্ত চুলোতে ফেলে দেবে, আঁখা জল করে জ্বলবে বাবারে, সেই আঁখাতে কেমন করে ফেলে দেবে? মুসা কালিমুল্লাহর মাথা আহা টেনশন চিন্তায় পড়ে গেল। আল্লাহ গো আল্লাহ আজকে আমার সন্তান দুনিয়াতে এসেছে, আল্লাহ গো রব্বুল আলামিন। আর ফেরাউনের লোকেরা দাঁড়িয়ে আছে, ফেরাউনের গেটের লোকে দাঁড়িয়ে রয়েছে, আমার সন্তানকে একবার দেখলে মেরে ফেলে দেবে। আল্লাহ আমার সন্তানকে যদি দেখে মেরে ফেলে দেবে। জ্বলন্ত চুলোরে বাবা মুসা নবীকে একটা রেশমের কাপড় লাগিয়ে দিল, রেশমের কাপড় লাগিয়ে দিয়া প্যাক করিয়ে দিয়া বাবা হাড়িটা সরিয়ে দিল। মা খাতুন বলে আমার ছেলে আমি ফেরাউনের লোকের হাতে দেব না, আমার সামনে আছাড় মেরে মেরে দেবে, আমি মা আমি সইতে পারবো না, আমি কেমন করে সহ্য করবো রে, আমার ছেলেকে জানতো মারবে, আমি পারবো না, আমি জনম দুঃখিনী মা, আমার ছেলেকে আমি নিজের চুলোর ভিতরে ঢুকিয়ে দেব, আমি আমার ছেলেকে নিজের চুলোর ভিতরে পুড়ে দেব। বাবা রে মুসা নবীর মা চুলা থেকে হাড়িটা সরিয়ে নিল বাবারে, মুসা কালিমুল্লাহকে রেশমের কাপড় প্যাক করে জ্বলন্ত চুলোর ভিতরে ঢুকিয়ে দিল। আর মায়ের যেন কান্না থামবে না, আর মায়ের যেন চোখের পানি থামবে না, মা যেন দৌড়াদৌড়ি করতেছে। দেখে ফেরাউনের লোকেরা কোথায় রয়েছে, দেখে ফেরাউনের লোকেরা কোথায় আছে। বাবার আরে আমার রব্বুল আলামিনের ওয়াদা হয়েছে, ওগো চলো তুমি আগুন যেন দগদগায় হয়ে থাকো না, তুমি সঙ্গে সঙ্গে নিয়ে যাও, কেন মুসা কালিমুল্লাহর একটা লোম তুমি পুড়াতে পারবা না। মা কান্না করে শুধু ফেরাউনের লোকেরাকে দেখতে যাই, মায়ের মনটা কোনো মতনই মানে না। আমি আমার ছেলেকে আমি জ্বলন্ত চুলোর ভিতরে ফেলে দিলাম, কিন্তু আমি মা আমার ছেলের মাংস দেখতে পাবো না, আমার ছেলের আমি হাড্ডি দেখতে পাবো, আমার ছেলের আমি মাথার চুল দেখতে পাবো না, কিন্তু হাড্ডি দেখে আমি মা সাবুর করে নেব। যেমনই রে বাবা ফেরাউনের লোক পার হয়েছে, খাতুন বিবি দৌড়াতে এসে মা চুলোর কাছে এলো, হাড়িটা যেন সরাতে পারে না, কেমন করে হাড়ি সরাবে বাবারে, ছেলের হাড়ি দেখতে পাবে, কিন্তু মায়ের মন মানলো না রে, মা যেমন হাড়ি সরিয়েছে আমার আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদার হয়ে গেল। ওগো মুসা নবী তুমি তোমার মাকে জ্বলন্ত চুলা থেকে হাতটা নাড়িয়ে দেখিয়ে দাও। সুবহানাল্লাহ, জোরে জ্বলন্ত চুলা বুঝছো, চুলা চুলার ভিতরে আগুন জ্বলছে, ওই আগুনের ভিতরে মুসা নবীকে ফেলে দিল। কাঠ ধরে বাবা
কার ডরে? ফেরাউনের ডরে। কিন্তু মা ভাবতেছে মায়ের তো দিল নরম না, মায়ের দিল নরম না, মা জনম দুঃখিনীর দিল নরম। ছেলে যদি কোথাও যায় মা কষ্ট পাবে। এই ব্রাদার মুসলমান, আমার মা জনম দুঃখিনী আমার মানে না, আমার ছেলের হাড়গুলো আমি দেখতে পাবো। মাদের দিল নরম হয় কি হয় না? আজকে গজল বলবো না বাবা, গজলের ফ্যাক্টরি আছে, হুজুর বলে গেলেন, আজকে ওয়াজ করতেছে, শুনো খালি। বাবা আমার মায়ের হাড্ডি মা মন মানলো না, মা হাড্ডি দেখতে চাইলো। মা যেমন হাড্ডি দেখতে চেয়েছে, মুসা নবী আমার জ্বলন্ত চুলা থেকে হাতটা নড়ায়। জোরে বলুন, একটু জোরে বলুন। তোমরা বুঝছো কে খেলা? গজল তো বলতেই থাকছি, সবসময় তো বলছি গজল, জীবনীটা শুনে নাও, কান্নার জীবনী আছে। তো মুসা নবীর মা কি করলো বাবা শুনবেন? এখন তো আমি আমার ছেলেকে জানতে পেলাম, আমার ছেলে তো পুরিনি, তা আমার ছেলেকে তো আমি ফেরাউনের হাতে দেব, এই খেলা দেব। এই কোনটা উঠে উঠে যাচ্ছে, চুপচাপ বস, দেব। মুসা নবীর মা আমার ফেরাউনের লোকের হাতে দেবে না, কি করবে তাহলে? গায়ে থেকে আওয়াজ আসে, মা শুনে নাও গো, ও খাতুন বিবি শুনে নাও, তোমার ছেলেকে তুমি ফেরাউনের লোকের হাতে দেবে না, তাহলে তোমার ছেলেকে তুমি নদীতে ভাসিয়ে দাও। কোথায় ভাসিয়ে দাও? নীল দাঁড়িয়ায় ভাসিয়ে দাও মা। জীবনীটা শোনো খালা বাবারা, আমার মনটা ঠান্ডা হয়ে যাবে। মুসা নবীর মা বাবারে আগা চিন্তা ভাবনা করতেছে, আগা গো আমার ছেলেকে আমি নদীতে ভাসাবো, কিন্তু আমার কাছে সিন্ধুক নাই, আমার কাছে বাক্স নাই, কেমন করে আমার ছেলেকে নদীতে ভাসাবো? মুসা নবীর মা টেনশন ভাব চিন্তায় পড়ে গেল খালা, যে আমার কাছে বাক্স নাই, আমার কাছে সিন্ধুক নাই, তা আমার ছেলেকে আমি ভাসাবো। বাবা এবার শোনো, গায়েব থেকে আওয়াজ এলো, খাতুন তুমি গ্রামে যাও, একটা বাক্স বানানো ওয়ালা একটা মিস্ত্রি খুঁজে নাও। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ, একটু জোরে সুবহানাল্লাহ। মা ব্রাদার মুসলমান শুনো রে, এবারে যেন কান্না জীবনী আসতেছে। খাতুন রাদিয়াল্লাহু তাআলা আনহা গ্রাম চলে যায় বাবা রে, গ্রাম যেয়ে বলে, ও সোনা গো কে গ্রামের মিস্ত্রি আসো, আমাকে কি একটা বাক্স বানিয়ে দেবে, আমাকে কি একটা সিন্ধুক বানিয়ে দেবে? প্রত্যেক বাড়ি বাড়ি ঘুরে বাক্স বানানে ওয়ালা মিস্ত্রি খুঁজে পায় না, পায়। মা খাতুনের মনটা খারাপ, আমার ছেলেকে আমি নদীতে ভাসাবো, কিন্তু বাক্স পায়। মা খাতুন রাদিয়াল্লাহু তাআলা আনহা রে বাবা, যেমনই বাবা বাড়ির দিকে আসতেছে, হযরত জিবরিল আমিন রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবারে আমার রাস্তার কোণাতে দাঁড়িয়ে আছে। মা খাতুন রাদিয়াল্লাহু তাআলা আনহা, ও আমার সোনা মালিকেরা শুনো রে, এবার কান্না জীবনে আসছে। মা খাতুন এসে বলে, ও হুজুর আমাকে কি একটা বাক্স বানিয়ে দেবেন? বলে হ্যাঁ বাক্স বানিয়ে দেব। মা বলেন, আমার শুনে নাও, তোমরা নিজের ছেলেকে মা নদীতে ভাসাতে পারবে না। দেখো দেখো মা খাতুন বাবারে কেমন করে নিজের ছেলেকে নদীতে ভাসিয়ে দেবে। একটা বাক্স বানিয়ে দিয়ে দিল, বাক্সটা নিয়ে চলে গেল বাড়িতে বাবারে। বাক্সটাতে ভালো করে কাপড় ভালো করে বাক্সের ভিতরে বিছায় বাবারে। মুসা নবীর একটা বোন ছিল, যার নাম হলো মারিয়াম বাবারে। মা মারিয়াম জিজ্ঞেস করে,
আপনি বাক্সটা কিসের জন্য মা এরকম করতেছেন বাক্সের ভিতরে কিসের জন্য মা কাপড় ভেজাচ্ছেন বলে বেটি মারিয়াম এই বাক্সের ভিতরে রে বেটি তোমার ভাই মুসাকে আমি ভরে দেব বলে মা কিসের জন্য ভরে দেবে বলে ওগো বেটি মারিয়াম শুনে নাও এই বাক্সটা ভরে তোমার ভাইকে আমি নদীতে ভাসিয়ে দেব যেমনই বলেছে ও বেটি মারিয়াম রে তোমার এই ভাইকে আমি নদীতে ভাসিয়ে দেব বোন মারিয়াম মা শোনো রে ও আমার বোন তুমি তোমার বোন ভাইকে 10 বছরে পরে যদি পাও বোন মারিয়াম জানো অজন্য না কান্দে মা তুমি কেমন কথা বলতেছো মা বলে হ্যাঁ হ্যাঁ বেটি মারিয়াম রে আমি এই জন্য আমার ছেলেকে আমি নদীতে ভাসিয়ে দেব ফিরআউনের লোকেরা যেন আমার ছেলের উপরে অত্যাচার না করতে পারে রেশমের কাপড় রে মা মুসা নবীকে লাগিয়ে দিয়ে মুসা কালিমুল্লাহকে লাগিয়ে দিয়ে মা বাক্সর ভিতরে ভরে দিল বলে চলো চলো বেটি মারিয়াম আমারে বেটা মুসাকে আমি নদীতে ভাসিয়ে দেব বেটি চলো চলো মা বোনেরা রে বোন মারিয়াম কান্না করতে 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 যেন চলে যায় বাবারে যেমনই নীল দরিয়ার কাছে গিয়ে সত্যি সত্যি মা খাতুন যেন মুসা নবীকে ভাসিয়ে দেবে রে মা খাতুন নদীতে নেমে গেল বাক্সটা নিয়ে নদীতে নেমে গেছে বোন মারিয়াম ওজন নয় না কান্না করতে লাগলো মা এ কেমন কথা বলতেছো মা গো এ তুমি কেমন কথা বলো মা সত্যি সত্যি কি আমার ভাইকে তুমি নদীতে ভাসিয়ে দেবে বলে ওরে বেটি মারিয়াম শোনো তোমার ভাইকে নদীতে ভাসাবো কিন্তু বেটি তুমি কান্দিও না বেটি কান্দিও না তোমার ভাই যাবে নদী তুমি যাবা নদীর উপর দিয়ে রে বেটি তোমার ভাই কোথায় লাগবে রে বেটি তুমি শুধু একবার দেখিও বাবা মায়েরা রে যেমনই মুসা নবীর মা মুসা নবীর বাক্সটা বাবারে ঠেলে দিতে যাবে মায়ের কান্না যেন থামে না মায়ের কান্না ওয়াজন নয় না যেন বয়ে যায় মা যেন কান্না করে বোন বেটিকে ডেকে ডেকে বলে বেটি তোমার ভাই নদী দিয়ে যাবে বেটি তুমি চলে যেও বেটি পান চলে যেও কিন্তু তোমার ভাইকে তুমি দেখতে থেকো ওরকম করে দেখিও না রে বেটি কেউ যেন না বুঝতে পারে এই বাক্সটাকে তুমি দেখতেছো বাবারে মা গো মুসা নবীর বাক্স ভাসিয়ে দিয়ে গেল নবী আমার চলে যায় বোন মারিয়াম নদীর উপর চলে যায় বাবারা রে বাক্সটা যে অন্য জায়গাতে লাগবে তো গলাগ বাক্সটা সেই জায়গাতে লাগিল যেখানে হারামি ফেরাউন বদমাইশের ঘাট রয়েছে বাক্সটা অন্য জায়গাতে লাগ যার ভয়ে বাক্সটাকে নদীতে ভাসালো তার ঘাটে যে লেগে গেল ফেরাউনের স্ত্রীর নাম ছিল আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামী স্ত্রী বাবা গো খেলাধুলা করে স্বামী স্ত্রী হাসি মজা করতেছে নদীর ধারে পার্কে মা আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার চোখটা পড়ে গেল নদী দিয়ে একটা বাক্স আস্তে আস্তে কিনারায় লেগে যায় কানাতে লেগে যায় আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন স্বামী কি হয়েছে বলে ওগো স্বামী ওই যে দেখো একটা বাক্স নদী দিয়ে আসছে স্বামী চলো না আমাদের ঘাটে লেগে গেছে বাক্সটা তুলবো বলে এই বিবি কেমন কথা বলতেছো যাবো না বিবি তো বাবারে স্ত্রীর কথা যদি আপনি না শুনেন তো আপনার বড় বিপদ আছে ঠিক না স্ত্রীর কথা না শুনলে আপনার বড় বিপদ তুমি বিয়ে করেছো তো আছে কিনা স্ত্রী যদি আপনি বলে এটা করো আর ওটা যদি না করে তো এই হুঁড়া উঠতে বসতে হুঁড়া খেতে খেতে কলজা কানা আসিয়া বললেন স্বামী বাক্সটা আনতে চলেন তো স্ত্রীর কথা শুনে আনতে চায় এবার মনে হয় এই গেল চুপচাপ বস তো বাবা আমার শুনে নাও
মুসা পয়গম্বর আমার কিনারাতে লেগে গেল স্বামী স্ত্রী বাবারে আমার আর 5টা মিনিট শুনে নাও বাবারে আমার স্বামী স্ত্রী যেন দুইজন চলে এলো বাবারে আবার ফেরাউন ছেলে মানুষ বাক্সটাতে হাত দিতে যায় রে বাবা নদীতে নেমে বাক্সতে হাত দিতে যায় বাক্স এমনি এমনি দূরে চলে যায় হাতে আসে আবার নদীতে নেমে বাবারে আবার বাক্সতে হাত দিতে যায় বাক্স দূরে চলে যায় বাবারে বাক্স যেন দূরে চলে যায় আমার রব্বুল আলামিন বলে ওরে নাপাক ফেরাউন আমি তোর হাতে বাক্স তুলাবো না কেন তুই একজন নাপাক রয়েছিস তুই একজন মুনাফিক রয়েছিস আর আমার নবী হলো পাককে আমি নাপাকের হাতে তুলাবো না ফেরাউন যেমন হাত দিতে যায় বাবারে বাক্স এমনি এমনি যেন দূরে চলে যায় ফেরাউন বলে ওরে বিবি আসিয়া আর বাক্স যেন আসবে না রে বিবি আমার হাতে যেন আসবে না যেমনই রে বাবা মাসি গিয়া নদীতে নেবে হাতটা বাড়িয়েছে আমার আল্লাহর অর্ডার হয়ে গেল ও গো মুসা পয়গম্বর তুমি আসিয়ার হাত থেকে উঠে যাও